أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 6 তারিখ। সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেখাত নফল নামাজ পড়তে হবে তার জিকির করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস বা ইভেন্টস বয়ান করব। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা তাখযুলনি ফীহি লিতাআররুদি মা'সিয়াতিক ওয়া লা তাযরিবনি বিসিয়াতি নাকামাতিক ওয়া জাহজাহনি ফীহি মিন মুজিবাতি সাখাতিক বিমান্নিকা ওয়া আয়াদিকা ইয়া মুনতাহা রাগবাতার রাগিবিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজহুম। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে আপনার মাসিয়াত মানে হুকুমের অমান্য করা, গুনাহ করার জন্য ছেড়ে দেবেন না। আমি যেন আজ কোনো প্রকারের গুনাহ করার সুযোগ না পাই। গুনাহ করলে মানুষ আল্লাহর নজরে লজ্জিত হয়। তাই এই দোয়ায় বলছি বা আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাসিয়াতের মাধ্যমে লজ্জিত করবেন না, মানে আমি যেন গুনার মাধ্যমে বা গুনাহ করে লজ্জিত না হই আপনার সামনে। ওয়ালা তাযরিবনি বিসিয়াতি নাকামাতিক, আর গুনাহ করার পরে যে সাজার চাবুক মারা হয় আমি যেন ওই চাবুকের প্রাপ্য না হই, মানে সাজাস্বরূপ আমাকে যেন ওই চাবুক না মারা হয়। ওয়া জাহজাহনি ফীহি মিন মুজিবাতি সাখাতিক, আল্লাহ আমাকে আপনার আযাব ও গজব শাস্তি থেকে রক্ষা দান করুন। আমি যেন ভুল পথে না যাই, অন্যায় না করি, পাপ না করি, যার সাজা আমাকে ভোগ করতে হবে। বিমান্নিকা ওয়া আয়াদিকা ইয়া মুনতাহা রাগবাতুর রাগিবিন, আপনার দয়া মায়া ও সহযোগিতার মাধ্যমে আমার উপরে কৃপা করুন আর ওইগুলো থেকে আমাকে বিরত রাখুন, মুক্তিদান করুন, যার কারণে আমাকে সাজা পেতে হবে। আপনি তো সকলের মনোকামনা আশাকে পূরণ করেন, আমার মনোকামনা আশাকে পূরণ করে দিন। সমস্ত প্রকারের মাসিয়াত গুনাহ থেকে আমি যেন দূরে থাকতে পারি, আমাকে যেন পাপের সাজা স্বরূপ চাবুক মারবেন না, আর এমন কোনো কাজ যেন আমি না করি যার কারণে আপনার সামনে আমাকে লজ্জিত হতে হবে বা আমাকে সাজার বা শাস্তির প্রাপ্য হতে হবে। আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রে 4 রেখাত নামাজ পড়ার জন্য বলা হয়েছে। এশা নামাজের পরে যে কোনো সময় এই নামাজ পড়া যাবে। 2 রেখাত করে 4 রেখাত নামাজ নিয়ত হবে। আমি 7ম রমজানের রাত্রের 6 রমজানের দিনগত রাত হবে 7 রমজানের রাত, তো 7 রমজানের রাত্রের
2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান আলাল্লাহ, সকালের নামাজের মতো দু রাকাত করতে দু রাকাত করে এই নামাজ পড়তে হবে। আর প্রতি রেখাতে সূরা আল-হামদের পরে 13 বার সূরা ইন্না আনজালনা সূরা কদর পড়তে হবে। মনে রাখবেন 4 রেখাত নামাজ দু রাকাত করে পড়তে হবে, আর প্রতি রেখাতে সূরা আল-হামদ একবার আর 13 বার সূরা ইন্না আনজালনা পড়তে হবে। আশা করি আজকের রাত্রের নামাজ সম্পর্কে জেনেছেন বা জানতে পেরেছেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে লেখা হয়েছে নুজুলুত তাওরাত আলা নবী মুসা আলাইহিস সালাম। আজকের দিনে জনাবে মুসা নবী আলাইহিস সালামের উপরে তওরাত অবতীর্ণ হয়েছিল। তওরাতের 5টি অধ্যায় বা 5টি আসফার বলে, সফরের জমা আসফার, আসফারুল খামসা, আসফার আর তওরাত আল খামসা। তওরাতের যে 5টি অধ্যায় বা অংশ তার অবতীর্ণ হয়েছিল আজকের দিনে। এর মধ্যে সর্বপ্রথম অংশ হচ্ছে সফরুত তাকওয়িন, সৃষ্টি কিভাবে আল্লাহ এই দুনিয়াকে, মানুষকে, একটি জিনিসকে কিভাবে সৃষ্টি করেছিলেন তার রাজ ও রহস্য এর মধ্যে লেখা আছে। সফরুল খুরুজ, মানে পুনরায় এই মানুষকে কিভাবে তোলা হবে, বাহির হবে কবর থেকে, কিভাবে তাদের হিসেব কিতাব হবে, এ বিষয়ে বা জানাবে মুসা নবী আলাইহিস সালাম বা ওনার কওমকে যে মিশর থেকে বাহির করে দেওয়া হয়েছিল, ওনারা খুরুজ করেছিলেন, তার সম্পর্কে উল্লেখ হয়েছে বা জিক্র হয়েছে। সফরুল আহবার আল আওয়াবিন আউল আউইন, তৃতীয় খণ্ড হচ্ছে সফরুল আহবার, মানে আল্লাহর ওলি আউলিয়াদের জিক্র হয়েছে এর মধ্যে। তারপরে হচ্ছে সফরুল আদাদ ওয়াল আরকাম, ইলমে জফর যাকে বলা হয়েছে, মাওলা আলী আলাইহিস সালাম যেটা জমা করেছিলেন। তো সফরুল আদাদ ওয়াল আরকাম, ক্যালকুলেশন, গণ্য, এর মধ্যে বা এর মাধ্যমে বহু সমস্যার সমাধান হয় বা বহু মানে রাজকে ফাঁস করা হয়। তো ইলমুল আদাদ বা ইলমুল আরকাম, যাকে ইলমে জফর বলে, এই বইয়ের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে জিকির হয়েছে। আর শেষ অধ্যায় হচ্ছে সফরুল ইস্তিসনা, বিশেষ একটি অধ্যায় যার মধ্যে আশুরা এবং ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের জিকির হয়েছে। কিভাবে কুরবানি দেবেন শেষ নবীর সন্তান, সেই কুরবানিকে যারা স্মরণ করবে, আশুরা পালন করবে, আশুরার দিনে দুঃখ প্রকাশ করবে বা ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য শোকতাপ করতে গিয়ে যে অর্থ ব্যয় করবে, তার পরিণাম পরিফল এই দুনিয়ায় কি পাবে, যেটা আমি মহরমের সময় মজলিসে শুনিয়েছি। হাদিসে কুদসির মধ্যে উল্লেখ হয়েছে, জনাবে মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আমার শেষ নবীর দিনকে বাঁচানোর জন্যে ওনার সন্তান যে কুরবানি দেবে, ইমাম হোসেনের কুরবানিকে যদি কেউ স্মরণ করে আর এর জন্য যদি 1 দিরহাম খরচ করে, তো 1 দিরহামের পরিবর্তে আমি এই দুনিয়ায় তাকে 70 দিরহাম দেবো, 70টি গুনাহ ক্ষমা করব আর 70টি নেকি বৃদ্ধি করে দেবো এক দিরহামের পরিবর্তে। তাই আমরা শিয়ারা, আহলে বাইতের মান্যকারীরা, আজাদার ইমাম হোসেন সারা বছর পয়সা জমা করি আজাদারিতে খরচ করার জন্যে, কেননা এক দিরহামের বদলে আল্লাহ 70 দিরহাম দেবেন বলেছেন। আর এটা যারা করে তাদেরকে জিজ্ঞাসা করুন, এবছর যারা আজাদারিতে 1000 খরচা করে, আগামী বছর তারা মোটে না হলো তার ডবল 2000 খরচা করার ক্ষমতা পায়, কেননা আল্লাহ তার রুজিতে বরকত দান করে। আর ইমাম হোসেন আলাইহিস সালাম কারোর ঋণ রাখেন না, ঋণ শোধ করে দেন। মানে যা কিছু ইমামের নামে আপনি, আমি বা আমরা খরচ করব, ইমাম তার থেকেও অধিক আল্লাহর কাছে সেফারিশ করে আমাদেরকে দিয়ে দেন। তো পঞ্চম অধ্যায়ে সফরুল ইস্তিসনার মধ্যে এই সমস্ত জিনিস উল্লেখ হয়েছে, যেগুলো গোপন রাখা হয়েছে বা গোপন করা হয়েছে, জানতে দেওয়া হয়নি। আজকের দিনের দ্বিতীয় ইভেंट्स হচ্ছে मामून रशीद के हुक्म से अवामुन्नास के इमाम रज़ा अलैहिस्सलाम के हाथों पर उमूमी बैत करना 201 हिजरी में। 201 হিজরিতে আজকের দিনে সাধারণ মুসলমানেরা সাধারণভাবে মামুন রশিদের আদেশে ইমাম রেজা আলাইহিস সালামের হাতে বায়াত করেছিল। ইমাম রেজা আলাইহিস সালামকে রাজার প্রধান প্রতিনিধি বা ওলি আহেদ, মানে রাজার পরে সমস্ত দায়িত্ব ওনাকে সমর্পণ করা হয়েছিল। রাজা যখন থাকবে না, উনি রাজার সমস্ত দায়িত্ব পালন করবেন। আর নবীর বংশধারী হিসেবে দিন পরিচালনার সমস্ত দায়িত্ব ওনার হবে। সুতরাং সেই হিসাবে
আজকের দিনে রমজান মাসের 6 তারিখ 201 হিজরিতে মামুন রশিদের হুকুমে ইমাম রেজা আলাইহিস সালামের বায়াত হয় ইসলামিক সংবিধানের পরিচালক বা উম্মতের মানে নেতৃত্ব বা ইমামের রূপে ইমাম রেজা আলাইহিস সালামের বায়াতকে তারা গ্রহণ করেছিল, যদিও তারা সেটাকে পরে ভঙ্গ করেছিল, মানে অনেকেই সেটাকে ভঙ্গ করেছিল। তো এটা ছিল আজকের দিনের ইসলামিক ইতিহাস। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আমি সবসময় আপনার ফলোয়ার, আমি সবসময় আপনাকে আমি ফলো করি। কোরআন হাদিস দিয়ে আপনি আমাকে অনেক কিছু আমাদেরকে বুঝিয়েছেন। হ্যাঁ, লোকে কে কি বললো আমি কাউরির কথা আমি মানি না। আমি আপনাকেই ফলো করি ভাই। আমার কি বলবো, একটা প্রশ্ন, আপনি আমাকে আরবি জুবানে হেদায়েতকে কি বলে আর বাংলা জুবানে হেদায়েতকে কি বলে, আপনি আমাকে একটু বলে দিবেন। আমি বললাম যে হেদায়েত মানেই হলো যে মানুষ জ্ঞান অর্জন করা। হ্যাঁ, কিন্তু সে মানে না, বলছে হেদায়েত মানে আল্লাহ যতক্ষণ যাকে হেদায়েত দেয় না সে হেদায়েত লাই না। হেদায়েত মানেই হেদায়েতও বলতে চাইছে। আমি কিছুতেই বলতে পারছি না কি মানে। আমি বললাম আরবি জুবানে, হয়তো আমি এতটা না জেনেই বলছি, কিন্তু তাও আমার যেটুকু আমার মনে হচ্ছে যে আমি হেদায়েত মানে জ্ঞান অর্জন করা, মানে জ্ঞান করা, জ্ঞান শিক্ষা লিয়া, এইটুকুই আমি জানি। তাই ওকে বললাম, তো কোনো মতে সেই মানে না। তো আরবি জুবানে হেদায়েতকে কি বলা হয় আর বাংলা জুবানেও হেদায়েতকে কি বলা হয়, আপনি একটু আমাকে বলে দিবেন। আপনি আমাকে অবশ্যই তাড়াতাড়ি বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় আপা বাবুন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যার সঙ্গে তর্ক করছেন বা কথা বলছেন, আমার মনে হয় তার মধ্যে শিক্ষার অনেক অভাব আছে। হেদায়েতের অর্থ যেটা আপনি বলেছেন ওটাই বাস্তব, ওটাই সত্য। হেদায়েত শব্দটাই হচ্ছে আরবি, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুদা হেদায়েত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই ইহদিনা হেদায়েত, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, হেদায়েত দিন। এই কিতাব তাকে হেদায়েত দান করবে যে মুত্তাকি, পরেজগার। হুদা, এহদে, এ সমস্ত আরবি শব্দ আসলে হচ্ছে হেদায়েত। তো এই হেদায়েত আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে জ্ঞান লাভ করা, শিক্ষা লাভ করা, জ্ঞান অর্জন করা, যেটা আপনি বলেছেন। কোরআন আমাদের হেদায়েত করবে, নবী বা আহলে বায়ত আমাদের হেদায়েত করেছেন বা করবেন। তো হেদায়েত মানে জ্ঞান লাভ করা, জ্ঞান অর্জন করা বা কাউকে হেদায়েত দেওয়া। এর বাংলা হচ্ছে, হেদায়েতের বাংলা অর্থ হবে শিক্ষা লাভ করা, জ্ঞান লাভ করা, শিক্ষা নেওয়া, কারো কাছে কিছু শেখা। তো ওটাই হচ্ছে আরবি শব্দ। এবার আপনি তাকে আরবির হেদায়েত মানে বাংলায় ব্যবহার হয়, কোনো অসুবিধা নেই। হেদায়েত মানে শিক্ষা লাভ করা। আল্লাহ আমাদের হেদায়েত করেছেন, আল্লাহ যার হেদায়েত করবেন মানে আল্লাহ যাকে জ্ঞান দিবেন, শিক্ষা দিবেন, যে শিক্ষাকে গ্রহণ করবে, সেই জ্ঞানকে গ্রহণ করবে, সেই হেদায়েত পাবে। কোরআনে বহু জায়গায় উল্লেখ হয়েছে, আল্লাহ নবী, মানে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, আমার নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না, মানে শিক্ষা দিতে, জ্ঞান দিতে পারবেন না যদি আল্লাহ না চায়। মানে আল্লাহ যদি কাউকে তৌফিক না দেয়, কারোর যদি অন্তরে জায়গা না তৈরি করে দেয়, কাউকে যদি হেদায়েত না করে, মানে শিক্ষা না দেয়, জ্ঞান না দেয়, তো আপনি হেদায়েত করতে পারবেন না। আল ইলমু নূরুন ইয়াকযিফু ফি কলবি মান ইয়াশা। ইলম, জ্ঞান, শিক্ষা বা হেদায়েত একটি নূর, আল্লাহ যার অন্তরে চায় সেটাকে প্রবেশ করে দেয়। তো এর জন্য অন্তরকে পাক পরিষ্কার হতে হবে। আমি আপনার দরবারে কিছু নিতে এসেছি, কিন্তু আমি যে বাসন সামনে ধরেছি, আমাকে কিছু দিন, বাসনটি নোংরা, ময়লা। আপনি যেটা দিচ্ছেন সেটা পাক, পবিত্র, পরিষ্কার জিনিস। তো আমার নোংরা বাসনে আপনি কি
পাক পবিত্র খাদ্য বা কোনো জিনিস দেবেন, কখনো দেবেন না। তো ওইরূপ আল্লাহ যে অন্তরে শিক্ষা, জ্ঞান, হেদায়েত দিতে চান, সেটা যদি পাক পবিত্র পরিষ্কার না হয়, আল্লাহ হেদায়েত দান করেন না, কোনো জ্ঞান দেন না। তো এদের অন্তর হচ্ছে কালো, ময়লা, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে। সূরা বাকারার শুরুতেই আপনারা দেখুন, আমি এখানে আল্লাহ তৌফিক দান করুক হেদায়েত পাওয়ার এবং হেদায়েত গ্রহণ করার। খাতামাল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামহিম, আল্লাহ এদের জন্য বলছে, কিছুরা আছে যাদের দিলের ওপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, দিলকে সিল করে দিয়েছে। ওয়াসামি, ওইর ওপর কানের ওপরে মোহর লাগিয়ে দিয়েছে। ওয়াল আফসারিহিম গেশাওয়াতুন, এদের চোখের ওপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, পর্দা টেনে দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, আর ভয়ঙ্কর আযাব এদের অপেক্ষা করছে। কেন? উলাইকা আলা ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যারা কুফর করেছে, অস্বীকার করেছে, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, এরা ঈমান আনবে না, এরা হেদায়েতকে গ্রহণ করবে না। এদের দিলের ওপরে, কানের ওপরে, চোখের ওপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এদের জন্য কোরআন কি বলছে? আমি আয়না দেখাচ্ছি, আপনি যাদের সঙ্গে তর্ক করছেন, কোরআন এদেরই সম্পর্কে বলছে। মানুষের মধ্যে কিছুরা আছে যারা বলে ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল আখিরাতে, আখিরাতের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু এরা আসল মুমিন না। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ নিজের বান্দাদের খবর রাখে, তো এদের অন্তরের খবর আল্লাহ রাখে বলে আল্লাহ এদের জন্য বলছে ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, প্রকৃত মুমিন না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা ধোঁকা দিচ্ছে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে আল্লাহকে এবং তাদেরকে যারা ঈমান এনেছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, কিন্তু এরা জানে না, এরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না বা মুমিনদেরকে, আপনাদেরকে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে না, এরা নিজেদের নফসকে নিজেরা ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু এরা বুঝতে পারছে না। এটাই হচ্ছে বাস্তব। আজ অধিকতম মুসলমানেরা ভুলের মধ্যে পড়ে আছে, আর তারা নিজের ভুলকেই সঠিক ভাবছে, সঠিক মনে করছে। এরা এই ধোঁকার মধ্যে পড়ে আছে, এরা মনে করছে আল্লাহকে অন্যদেরকে ধোঁকা দিচ্ছে, না, এরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়াফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান, এদের অন্তররোগী, রোগে ভুক্ত এরা, এদের রোগকে আল্লাহ আরও বৃদ্ধি করে দিয়েছে বা করে দিচ্ছে। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, এরা যে মিথ্যা কথা বলছে এর জন্য এদেরকে ভয়ঙ্কর শাস্তি দেবে আল্লাহ। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন এদেরকে বলা হয় তোমরা জমিনের উপরে ফিতনা ফাসাদ করো না, বিদ্রুপ কথা বলো না, ভুল শিক্ষা দিও না, ভুল কথা বলো না, আল্লাহর বান্দাদেরকে মিসগাইড করো না। তো ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন এদেরকে বলে তোমরা জমিনের উপরে ফিতনা করো না, ক্বালু ইন্না নাহনু মুসলিহুন, তো এরা কি বলে? আমরা তো সংশোধন করছি, মানে মিসগাইড করছে, আর মিসগাইডকে বলছে আমরা সংশোধন করছি। আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুন, খোদা কি বলছে? এরাই ফিতনাকারী, এরাই ফিতনা সৃষ্টি করছে, এরাই ফাসাদ সৃষ্টি করছে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এরা বুঝতে পারছে না, এদের মধ্যে শউর নেই, সেই জ্ঞান নেই, সেই বিবেক নেই, সেই বুদ্ধি নেই। ওয়া ইযা কিলা লাহুম আমানু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ওইভাবে সঠিক জিনিসকে গ্রহণ করো, মেনে নাও যেমন অন্যরা মেনে নিয়েছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা কি বলে? আমরা কি বোকাদের মতো মেনে নেবো যেমন বোকারা মেনে নিয়েছে? মানে যারা ভালো লোক তাদেরকে এরা বোকা বলছে, যারা প্রকৃত মুমিন তাদেরকে এরা বলে বোকা, তোমরা ভুল পথে চলছো, ভুল। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, মনে রেখো আল্লাহ বলছে, খবরদার হয়ে যাও, এরাই হচ্ছে বোকা, যারা সঠিক জিনিসকে বোঝে না বা বোঝার চেষ্টা করছে না। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু এরা জানে না যে এরা বোকা, মানে এরা বোকা আর জানে না যে আমরা বোকা, এরা হচ্ছে ডবল বোকা, মানে জাহিলে মোরাক্কাব এদেরকে বলা হয়েছে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন মুমিনের সঙ্গে সাক্ষাৎ করে বলে আমরা মুমিন, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর যখন শয়তান খারাপ লোকদের সঙ্গে সাক্ষাৎ করে তখন কি বলে? আমরা তো তোমাদের সঙ্গে। আজ দুনিয়ার উপরে যদি নজর থাকে তো দেখে নিন কারা মুমিনের সঙ্গে আর কারা কুফফার ও মুশরিকিন, ইহুদ ও খ্রিস্টানদের সঙ্গে, নাসারাদের সঙ্গে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, শয়তানের সঙ্গে যখন সাক্ষাৎ করে, মুনাফিকদের সঙ্গে
যখন সাক্ষাৎ করে তখন বলে আমরা তো তোমাদের সঙ্গে, ইন্নামা নাহনু মুস্তাহিদুন, আমরা তো মুসলমানদের বা মুমিনদের রহস্য করছি। আল্লাহ ইয়াস্তাহিয়ু বিহিম ওয়া ইয়ামুদ্দু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ এদের রহস্য করছে, এদের রস্সিকে ঢিল দিচ্ছে, যা করার করতে থাকো, একদিন আমি তোমাদের রস্সিকে টাইট করব। তো সেই দিনের এরা অপেক্ষা করুক যেদিন আল্লাহ এদের রস্সিকে টাইট করবে। আর এদের তুগয়ান বাগাওয়াত, এরা যে বিদ্রোহ মতো কাজ করছে, দিন বিরোধী কাজ করছে, আল্লাহ এদেরকে এদের অবস্থায় ছেড়ে দিয়েছে। উলাইকাল্লাযীনা ইশতারাউ আয-যালালাতা বিল হুদা, হেদায়েতের বদলে যারা গুমরাহিকে, ভ্রষ্টতাকে আপন করেছে, এরাই হচ্ছে তারা। আমি কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছি কিন্তু তাদের সম্পর্কে, যারা ভুলের মধ্যে পড়ে আছে, ভুল করছে, তারপরেও সঠিক জিনিসকে মানার চেষ্টা করছে না, বোঝার চেষ্টা করছে না, আর নিজেদের ভুলকে ঠিক বলছে, এদের সম্পর্কে কোরআন বলছে উলাইকাল্লাযীনা ইশতারাউ আয-যালালাতা বিল হুদা, হেদায়েতের বদলে গুমরাহিকে এরা ক্রয় করেছে, মূর্খতাকে কিনে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, এদের এই ব্যবসা বেশি দিন চলবে না, এদের কোনো লাভ দেবে না, না এরা হেদায়েত পাবে। এইভাবে কোরআনের আরও অনেক আয়াতের মধ্যে এমন মুনাফিকদের বা এমন লোকদের জিকির হয়েছে যারা মুসলমান হয়ে ইসলাম বিরোধী কাজ করছে বা মুসলমানদের সঙ্গে রহস্য করছে। আল্লাহ যদি এদের হেদায়েত করে তো এরা হেদায়েত পাবে, আর তাছাড়া এদের হেদায়েতের করার কোনো তাছাড়া এদের হেদায়েতের আমার মনে হয় কোনো উপায় নেই। আসুন এবারে আমি আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাইজান, আমি আলিপুর ডিস্ট্রিক্ট থেকে সেরিনা খাতুন বলতেছি। ভাইজান, আমার একটা প্রশ্ন ছিল। আমি এই চ্যানেল উইন বহু বছর থেকে দেখছি, ইসলামিক বাংলাও দেখছি। তো ভাইজান, আমি আজকে প্রথম রেকর্ডিং করলাম। আমি নার্ভাস করতে চাই রেকর্ডিং অনেক, কিন্তু করতে পারি না ভাইজান, আমাকে ভয় করে। তো ভাইজান, আজকে আমার একটাই প্রশ্ন, কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিয়েন ভাইজান। আমার একটা প্রশ্ন যে আমার ছোট ভাই বিয়েতে রাজি হতো না, তো ওকে অনেক কন্যা দেখানোর পর এক কন্যা ওর পছন্দ হয়েছিল, তো ওই খুশিতে আমার আব্বা উট কুরবানি মেনেছিল ভাইজান। এখন আমার আব্বা জানি না কিভাবে ডিসিশনটা নিল এটা। তো ভাইজান, এখন আমার ভাইয়ের শুধু মোহর হয়েছে, তো বিয়েটা এখনো উঠাই নাই। তো আমরা বিয়েতে উঠাবো ভাবছি, এই কুরবানিটা দিয়া বিয়েটা উঠাবো। কিন্তু ভাইজান, আমাদের এদিকে এখন উট পাওয়া যায় না ভাইজান, তো আমরা কি করব এটার জন্য? আর যদি ভাইজান বিয়েটা উঠানোর পরে যদি আমরা এটা কুরবানি কি দিতে পারবো, না বিয়ের আগেই কুরবানিটা দিয়ে আমাদেরকে বিয়েটা উঠাতে লাগবে? ভাইজান, একটু দয়া করে আমার এই প্রশ্নটার উত্তরটা দিয়েন, অনেক উপকারিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনি এত সুন্দরভাবে রেকর্ডিং পাঠিয়েছেন, অডিও মেসেজ, ভয়েসমেল করেছেন। এইভাবে সাহস করে সব সময় নিজের মনের কথা বলুন, প্রশ্ন বলুন, বা যদি আমাদের কোনো অনুষ্ঠানের বিষয়ে কোনো কমেন্টস করতে চান, নিজেদের মনের কথা বা মন্তব্য অবশ্যই রেকর্ড করে আমাদেরকে পাঠান। এর মাধ্যমে আমরা উৎসাহিত হই, আমাদের মনোবল বৃদ্ধি হয়। আপনার প্রশ্নের মাধ্যমে হয়তো অনেক দর্শকরা শিক্ষা লাভ করবে, অনেক কিছু জানতে পারবে যেগুলো হয়তো তারা জানে না। তো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এক অপরের সহযোগিতা করুন, নেক কাজে মদত করুন, যার হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে, ভালো কাজে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারোর সাথ দিও না, জুলুম অত্যাচারে কেউ কারোর সহকর্মী হয় না, মদত করো না। তো আশা করি এই নেক কাজে সবাই সহযোগিতা করবেন, মদত করবেন, সাপোর্ট করবেন। আমার প্রিয় বোন বা আপা, আপনি যে প্রশ্ন রেখেছেন বা সমস্যার সমাধান চেয়েছেন, এটা আমি আপনাকে বা আপনার পিতাকে বলবো, বিয়ের আগে মান্যত পুরো করবেন অবশ্যই। এর জন্য যদি রাজস্থান যেতে হয়, ওখানে গিয়ে যদি উট আনতে হয়, ওখানে উটের ব্যবসা হয়, বিক্রি হয়, অনেক উট পাওয়া যায়।
নইলে আমাদের দেশেও পান্ডুয়া হাটে গেলে ওখানে উট পাওয়া যায়। তো মান্যত আগে পুরো করবেন, মনে রাখবেন যখন তার জন্য মান্যত মেনেছে আপনার পিতা, তো ওনাকে বলুন বিয়ের আগে যেন মান্যতের কাজটা সম্পন্ন করেন। তা না হলে কিন্তু দুটোর কোনো একটা হতে পারে, হয় বিয়েতে বাধা সৃষ্টি হতে পারে, আর নইলে কোনো অঘটনা ওই সময় ঘটতে পারে। তো এর থেকে যদি বাঁচতে চান তো বিয়ের আগে যেভাবেই হোক উট জবাই করুন। আর নইলে বিয়ের দিনও জবাই করতে পারবেন, ওই মাংস বরযাত্রী বা কন্যাপক্ষের লোকেরা খেতে পারবে। অলিমা করার সময় ছেলে যদি অলিমা করে, মানে চৌথা জাতের আমরা বলি চৌথায় ওই উটের মাংস খেতে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো ওই মান্যতের উট বিয়ের সময় জবাই করতে বলুন, বিয়ে করতে যাওয়ার আগে যেন জবাই করে মান্যত আদায় করে তারপরে বিয়ে করতে যায়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এইভাবে আপনার অডিও মেল, ভয়েস মেল বা প্রশ্ন আমাদের কাছে রাখুন বা পাঠাতে থাকুন। এবারে আজকের এপিসোডের শেষ অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনার সুস্থ রাখুক, আপনার হায়াত দারাজ করুক। আমি হাওড়া জেলার রানীহাটি নামক স্থান থেকে শিরিন ফারহানা বলছি। আজকে ইসলামিক বাংলাতে আমার একটি প্রশ্ন ছিল। আমি একজন প্রফেশনাল ড্রয়িং আর্টিস্ট এবং আমি বিভিন্ন জায়গা থেকে ড্রয়িংয়ের অর্ডার নিই। তো যেহেতু সামনে পবিত্র রমজান মাস, তো রমজান মাসের পরে ঈদের পরে অনেকের বিয়েবাড়ি থাকে, সেই উপলক্ষে অনেকে আমাকে ড্রয়িংয়ের অর্ডার করতে চাইছে। তো রোজা রাখা অবস্থায় আমি কি কারোর চিত্র অঙ্কন করতে পারি? আর আমি মানুষের ছবি আঁকি, একটা পোর্ট্রেট করি, পুরো মানুষের মুখমণ্ডল পোর্ট্রেট করি। তো আমি কি রোজা রাখা অবস্থায় পোর্ট্রেটগুলো অঙ্কন করতে পারি? ওটা কি রোজা কমজোর হয়ে যাবে, রোজা মাকরুহ হয়ে যাবে বা রোজা ভঙ্গন হয়ে যাবে? আপনি এই ব্যাপারে আমাকে একটু খোলাখুলি ভালোভাবে বুঝিয়ে বলেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ছোট বোন, চিত্র আঁকতে কোনো অসুবিধে নেই, শরিয়াতে কোথাও নিষেধ করা হয়নি। এমনকি রোজার অবস্থায়ও আপনি চিত্র আঁকতে পারেন। মনোনীত পছন্দিত কোনো জিনিস যদি আঁকতে চান আঁকতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে এটা যেন 3D 4D বা কমপ্লিট ফটো যাকে বলা হয়, কমপ্লিট স্ট্রাকচার তৈরি করা বানানো শরিয়াতে ইসলামে নিষেধ করা হয়েছে, মানা করা হয়েছে। ইনকমপ্লিট ফটো আঁকতে, যেমন আপনি শুধু চেহারা কি বুক পর্যন্ত আঁকেন, কোনো অসুবিধা নেই, এটা ইনকমপ্লিট। পরিপূর্ণ শরীরকে গড়া বা তৈরি করতে এই জন্য নিষেধ করা হয়েছে যে আল্লাহ বলেছেন যদি কেউ কমপ্লিট ফটো বা চিত্র বা স্ট্যাচু যাকে বলা হয় তৈরি করে, আল্লাহ কিয়ামতের দিনে তাকে বলবে তুমি এর মধ্যে রূপ প্রদান করো। সে রূপ প্রদান করতে পারবে না। তো কেন তুমি পুতুল বানিয়েছিলে, কেন এই প্রতিমা তৈরি করেছিলে, কেন এই আকৃতি তৈরি করেছিলে? তো এই জন্যে হাদিসের ভাষায় এটাকে নিষেধ করা হয়েছে যদি কমপ্লিট ফটো হয়, নিখুঁত যাতে বলা হয়। আর যদি কোনো খুঁত থাকে, ইনকমপ্লিট মানে শরীর কোনো একটা অংশ তৈরি করা হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এটা আপনি রোজা রেখেও আঁকতে পারবেন বা রোজার পরেও আঁকতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো শরিয়তের মাসলা হিসাবে ইনকমপ্লিট চিত্র আঁকা কোনো অসুবিধা নেই, এটা মানা করা হয়নি। কমপ্লিট ফটো তৈরি করা এটাকে অনেক মুজতাহিদিনরা মাকরু বলেছেন বা অনেকে এটাকে হারাম বলেছেন। তো ইসলামিক রুল এবং পদ্ধতি অনুযায়ী যেটা ছিল মাসলা আপনাকে বললাম। আশা করি এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।